অনেক বড় শ্বাস নিয়েছি। এই শ্বাস দিয়ে পাইপের ভিতরে ফু দিব, দেখবো জেরিটা কতক্ষণ থাকতে পারে। আমিও দেখি তুমি কতক্ষণ ফু দিতে পারো। আমি সহজে এটার ভেতর থেকে বের হচ্ছি না, বুঝতে পেরেছ? কি হলো? এটা ভেতর থেকে বের হচ্ছে না কেন? দাঁড়াও, আমার ফুর ভলিউম এখনই বাড়াতে হবে। ফু। ওরে বাবা রে বাবা, এত বড় ফু দিয়ে আমাকে একদম পাইপ থেকে বের করে ফেলছে। ওরে বাবা, এটা কিসের সাথে বাড়ি খেলাম? বাপরে বাপ, ওরে বাবা, এখন আবার পাথরের সাথে বাড়ি খেলাম। বাপরে বাপ। যাই হোক, পার্টিতে পড়ে একটু বেঁচে গেলাম, না হলে আমার হাড্ডি সব ভেঙে যেত। এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ হবে না। ওই তো জেরি ওই পানির ভেতর পড়েছে, এখনই গিয়ে ওকে ইচ্ছা মতো মারবো, ওকে ওখান থেকে তুলে ইচ্ছা মতো মারবো আমি। আরে, এটা তো টম আসছে। বাপরে বাপ, বাঁচতে চাইলে এখান থেকে পালা জেরি, পালা, জলদি পারা, তা না হলে বাঁচা যাবে না। আরে, জেরিটা আবার পালাচ্ছে। এত পালালে আমি ওকে ধরবো কি করে? পিছন দিক দিয়ে তাকিয়ে তাকিয়ে হাঁটতে হবে, যেন টম আমাকে ধরে ফেলছে নাকি সেটা বুঝতে পারি। এটা বুঝে গেলেই দৌড়ের গতি বাড়াতে হবে। আরে, এটা কি হচ্ছে? মনে হচ্ছে পিছন দিক থেকে কেউ টানছে আমাকে। কি ব্যাপার এটা? ওই, বুঝতেছি না তো কিছু। আরে আরে, এটা কি হলো? আরে, কে আমাকে টান দিল? ওরে বাবা রে বাবা, বাপরে বাপ। ওরে ওরে ওরে, এটা কি হলো? মনে হচ্ছে আমার পকেটের ভিতর কিছু গেল। আমার বাচ্চাগুলো দেখি তো ঠিক আছে নাকি? একটা, দুইটা, তিনটা। আরে, এটা কি হলো? আমার বাচ্চা তো দুইটা থাকার কথা, এখানে তিনটা হলো কি করে? ওরে ওরে ওরে, এরা কারা? এরা তো একদম আমার মতো দেখতে। আমার যমজ ভাই নাকি? আরে, এটা আবার কি? এটা কি আমার মা নাকি? এরা আমার যমজ ভাই হলে এটা তো আমার মাই হওয়ার কথা। কে এটা? আরে, আমার ছানাগুলো লাভ দাও তো। হ্যাঁ, লাভ তো দাও একদম। হ্যাঁ, এরা তো আমার মতোই লাভ দিচ্ছে। এই, এবার তুমি লাভ দাও তো দেখি। তুমিও আমার মতো লাভ দিতে পারো নাকি? হ্যাঁ, এও তো আমার মতোই লাফাচ্ছে। তাহলে কি এও আমার ছানা নাকি? হ্যাঁ, তাই হবে হয়তো, আমার গুনায় হয়তো ভুল হয়েছে। যাক, ভালোই হলো, আমার আরেকটা ছানা বেড়ে গেল। এখন থেকে আমার তিনটা ছানা। আসো, তোমরা হলে আমার ছানা, আর আমি হলাম তোমাদের মা, ঠিক আছে? যাও যাও, আমার থলির ভিতরে যাও। ওখানে গিয়ে তোমরা আরাম করো, ঠিক আছে? আরে, এটা কি? আরে, কি করছে ও? ও আমার থলিতে হাত দিয়ে এইভাবে কি করছে? আরে, জেরি কই গেল? জেরি তো আমার চোখের সামনে এটার ভিতরে ঢুকেছিল। আরে, এটা কি? এটার থেকে ফিটার? আরে, এসব কি? এই পকেট থেকে তো শুধু খাবার দাবার বেরোচ্ছে। জেরি কই? জেরি কোথায় গেল? বুঝতেছি না। এত খাবার কি করে এই পকেটের ভিতরে? আমি তো জেরিতে খুঁজতে আসছি। জেরি কই? এই বিড়াল, তুমি আমার ব্যাগ থেকে সব বের করছো কেন? এত বড় সাহস তোমার! আরে, এটা আবার কি? হি 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 হি। এটা আপনার? আরে, আমি বুঝতে পারিনি। আচ্ছা, যা যা বের করেছি সব আবার রেখে দিচ্ছি। সরি, প্লিজ, হ্যাঁ, মাফ করে দিবেন। যাওয়ার আগে আমাদের একটা মের খেয়ে যাও। ওরে ওরে, এটা কি হচ্ছে? আরে আরে আরে, আবার আমার মুখের মধ্যে ঘুষ আসছে কেন? এটাতে কি হয়নি? আবার আবার কি করতে চাচ্ছে? ওরে বাপ রে বাপ, এত বুড়ে লাথি দিল, মনে হচ্ছে আমি ফুটবলের মতো লাথি দিয়ে আমাকে একদম উড়িয়ে ফেললো। ওরে বাপ রে বাপ, গাছের সাথে লাগিয়ে দিল এত। আরে, এটা আবার কি পড়লো আমার হাতের উপর? একটা যেতে না যেতে আরেকটা এসে হাজির। কি করি এখন আমি? এটাকে রেখে দিয়ে আসি গাছের উপরে। যাক বাবা, এটাকে রেখে দিয়ে আসছি। না না হলে এটার মা এসে আবার আমাকে মারতো। আরে, এখন দেখা যাক জেরি কোথায় গেল। কি আর করার, আমি এখন জংলি ইঁদুর হয়ে গেছি। জংলি ইঁদুরের মতো লাফিয়ে লাফিয়ে যেতে হচ্ছে, যেন বুঝতে না পারে কেউ আমি নকল জংলি ইঁদুর। কি করার আছে? আচ্ছা, তাহলে এই কাহিনী। দাঁড়াও, আমি তোমাকে ধরতে আসছি এখনই। আরে আরে, না, এখন যাওয়া যাবে না। ওই তো ওদের মা চলে আসছে। এখন সকাল, তাই আমরা ব্যায়াম করছি। সকালবেলা ব্যায়াম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। এই তো আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি এসেছে। এটা দিয়ে আগে সর্বপ্রথমে ওদের মাকে মারতে হবে, তা না হলে আমি জেরিকে ধরতে পারবো না। এই তো এটা ছুড়ে দিলাম। এটা দিয়েই ওই মার মাথায় লাগে একদম অজ্ঞান হয়ে যাবে। এই তো মেরে দিলাম। সানারা, আজকে আমি তোমাদেরকে নামতা শিখাবো। দুই একে দুই, দুই দুগুণা চার, চার দুগুণা আট, আট দুগুণা 16, 16 দুগুণে 32। আরে, মিস হয়ে গেল। কি করব এখন? যাক, কিছু করার নেই, আবার চেষ্টা করব। এই তো আমি যেটা দিয়ে মেরেছিলাম সেটা আবার আমার দিকেই ফিরে আসছে। ঠিক আছে, এখন হাত বাড়িয়ে এটাকে ধরতে হবে। এই তো হাত বাড়িয়ে দিলাম ধরার জন্য।
এই আরে কি হলো, এটার সাথে সাথে আমিও উড়ে যাচ্ছি কেন? বাপরে বাপ, আগার সেই জঙ্গলে নিয়ে যাচ্ছে। ওরে বাপ রে, একদম গাছ ফুটো করে গাছের ভিতরে ঢুকে গেলাম। আরে আমার পায়ের ওপর কি পড়লো? আরে আবার সেই জানোয়ারটা আবার পড়লো। আবার এটাকে উপরে রেখে আসতে হবে। যাক, রেখে আসছি। এবার আবার দারুণ প্ল্যান করতে হবে। এবার ওই জেরে কীভাবে ধরবো সেই বুদ্ধিটা মারবো। এখন এটা দিয়ে ডেল দিয়ে ওই ওদের মাটার পা ভেঙে ফেলবো, তাহলেই হবে। এখন আমি তোমাদেরকে শেখাবো কিভাবে ভালোভাবে লাফ দিতে হয়। এই তো উপরের দিকে উঠে আবার নিচের দিকে নামতে হবে, এইভাবে লাফ দিতে হয়। ঠিক আছে, তোমরা শিখে গেছো তো? আরে এইবারও মিস হয়ে গেল, কিন্তু সমস্যা নাই। এবার আমি একদম ফুল সেফটি নিয়ে দাঁড়িয়ে আছি। হেলমেট, বেস্ট, হ্যান্ড গ্লাভ সব কিছু রয়েছে। এবার আমার হাতে আসবে আর আরে এটা কি হলো? এটা তো আমার মুখে লাগলো। আমার মুখে লেগে আমাকে সহ উড়িয়ে নিয়ে যাচ্ছে। আরে আরে আরে, আবার সেই গাছ ফুর্তি করে ঢুকে গেলাম। এবার তো গাছ একদম চুরমার করে ভেদ করে একদম পড়ে গেছি। আরে এবার তো সেই জন্তুটা আবার নিচে নামলো। কি ব্যাপার, এবারও কি উপরে নিয়ে রেখে যেতে হবে? আরে কিছুই বুঝতেছি না। আমি তো একদম পাথরের সাথে লেগে একদম চ্যাপ্টা হয়ে গেছি। আমার মাথা কই? আমার মাথা খুঁজে পাচ্ছি না। এই তো মাথা বেরোচ্ছে। আরে আমি কি কচ্ছপ হয়ে গেলাম নাকি? কচ্ছপের মতো হাঁটতে হচ্ছে। কি ব্যাপার, কি হচ্ছে এসব আমার সাথে? এই যে সানারা, তোমরা ঠিকঠাক একদম আমার মতোই করো। আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে লাফাতে হয়। এভাবে আমাকে দেখে দেখে লাফাতে লাফাতে সামনের দিকে আসো। ঠিক আছে, এখন আমাকে ফলো করো তোমরা। আমি যেভাবে করবো তোমরা ঠিক সেভাবেই করবে। এই জঙ্গলে অনেক বিপদের সম্মুখীন হতে হয়, বুঝতে পেরেছো? আরে এটা কি হচ্ছে? মনে হচ্ছে কোনো বিপদ এসে পড়েছে। সর্বপ্রথম এটাকে থামাতে হবে। ঠিক আছে, তারপর এটা থেমে যাবে। আর শোনো, আমরা তোমাকে এখন শেখাবো যে এরকম বিপদ আসলে কিভাবে মোকাবেলা করতে হয়। এই রে, এটা তো মনে হয় শয়তান টম করেছে। এবার মনে হয় টমের খবর আছে, ওকে একদম শায়েস্তা করে ফেলবে। এখন দেখো আমি কিভাবে এটাকে আবার ফিরিয়ে দেই। এই শোন, তুই যেখান থেকে এসেছিস ঠিক সেখানেই চলে যা। যা যা যা, জলদি যা। এখনই যাবি, জলদি যা। দেখেছো দেখেছো, সেটা সেইখানেই চলে যাচ্ছে। আরে আরে, ওটা আবার ফিরে আসছে। এইবার যাই হোক, আমাকে বাঁচতেই হবে। জলদি পালা টম, এমন জোরে দৌড় দিব এটা আর আমাকে ধরতেই পারবে না। এটা যতক্ষণই না পিছু ছাড়ছি ততক্ষণ আমি দৌড়াতে থাকবো। টম টম, জলদি পালা, জলদি পারা, দৌড়ের স্পিড বাড়া, তাড়াতাড়ি যা, তা না হলে আগের মতো হবে। এই তো পানিতে ঝাঁপ দিলাম। এখন দেখি এটা আমাকে কিভাবে মারে। এখন দেখবো এটা কিভাবে আসে। আরে এটা তো আবার ফিরে আসছে। সমস্যা নাই, পানির ভিতরে পাইপ দিয়ে এখন আমি পানির ভিতরেই থাকবো। যে পর্যন্ত এটা চলে না যাবে সে পর্যন্ত আমি পানির ভিতরেই শুয়ে থাকবো, বসে থাকবো। দেখি এটা কি করে। এটা এখন কিভাবে আসবে সেটাই দেখবো। আরে এটা এই পাইপের ভিতর দিয়ে কিভাবে আসছে? এটা কিভাবে সম্ভব? আরে 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 আরে, বাঁচাও বাঁচাও, এটা কি হলো? এটা তো একদম আমার মুখের ভিতর চলে গেছে। এটা কিভাবে সম্ভব? কোনো জায়গায় কি আমি শান্তি পাবো না? সব জায়গায় শুধু মারই খাবো। আমাকে এখন কেমন দেখা যাচ্ছে।